হে প্রিয় মানুষ, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা এই দুনিয়ায় ধৈর্য ধারণ করবে, পাপ থেকে বিরত থাকবে, নামাজ কায়েম করবে এবং ঈমানের পথে অটল থাকবে, তাদের জন্য থাকবে এমন জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, যেখানে থাকবে অগণিত নেয়ামত। আর থাকবে আল্লাহর বানানো এক অপূর্ব সৃষ্টি যার নাম হুর। এই হুরেরা এমন সুন্দর যে তাদের সৌন্দর্য দুনিয়ার কোনো সৌন্দর্যের সাথে তুলনীয় নয়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতে এমন হুরদের সৃষ্টি করেছি যাদের চোখ হবে শান্ত দৃষ্টিসম্পন্ন, যাদের লজ্জাশীলতা তাদের সৌন্দর্যের থেকেও শ্রেষ্ঠ। তারা থাকবে জান্নাতবাসীদের জন্য সংরক্ষিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুরদের চেহারা এত উজ্জ্বল হবে যে তাদের মুখমণ্ডল থেকে আলো বিচ্ছুরিত হবে। জান্নাতে প্রতিটি মানুষকে আল্লাহ এমন সঙ্গ দান করবেন যা তার অন্তরকে প্রশান্ত করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই জান্নাতের হুর কারা পাবে? তাদের সঙ্গ পাবে তারা যারা আল্লাহর পথে দান করেছে, যারা নামাজে অটল থেকেছে, যারা নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করে আল্লাহর ভয়কে সামনে রেখেছে, যারা গোপনে ও প্রকাশ্যে নেক কাজ করেছে। এই হুররা শুধু সৌন্দর্যের প্রতীক নয়, তারা আল্লাহর রহমতের চিহ্ন। সেই চিহ্ন যেটা পেতে হলে এই দুনিয়ার কষ্ট সহ্য করতে হবে, ত্যাগ করতে হবে পাপ ও অন্যায়কে। এই গল্পে তুমি জানতে পারবে সেই জান্নাতের দরজার রহস্য, সেই হুরদের সৌন্দর্যের রহস্য। আর সবচেয়ে বড় কথা, তুমি অনুভব করবে আল্লাহ সেই প্রতিশ্রুতি যা তিনি দিয়েছেন তার প্রিয় বান্দাদের জন্য। তাই শেষ পর্যন্ত গল্পটা মনোযোগ দিয়ে শোনো, কারণ এই গল্প শুধু কল্পনা নয়, এটি সেই সত্য যার শেষ প্রান্তে আছে চিরস্থায়ী শান্তি আর আল্লাহর দেখা পাওয়ার আনন্দ। একদিন এক যুবক রাত্রির নীরবতায় আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, কেন আমি এই দুনিয়ায় এসেছি? কেন আমার মনে এই অদ্ভুত শূন্যতা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য, কিন্তু মানুষ ভুলে যায় তার উদ্দেশ্য, হারিয়ে ফেলে দুনিয়ার মোহে। সেই যুবক নামাজ পড়ত, কিন্তু মন ছিল অস্থির। এক রাতে সে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, তুমি তো বলেছ যে আমি যদি তোমার দিকে এক হাত এগোই, তুমি আমার দিকে এক হাত এগিয়ে আসো। আমি যদি তোমার দিকে হাঁটতে আসি, তুমি আমার দিকে দৌড়ে আসো। তবে কেন আমি তোমার সেই উপস্থিতি অনুভব করতে পারি না? সে রাতেই সে স্বপ্ন দেখল এক সুন্দর বাগান, যেখানে আলো ঝলমল করছে, নদী বয়ে যাচ্ছে আর পাখিরা তাসবিহ পড়ছে। সেখানে সে দেখল এক সুন্দর দরজা। দরজার ওপারে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক নুরানি ফেরেশতা, যিনি বললেন, হে আদম সন্তান, তুমি জান্নাতের দরজার এক ঝলক দেখলে? আল্লাহর প্রতিশ্রুতি সত্য। জান্নাত সেই স্থল যেখানে নেই দুঃখ, নেই মৃত্যু, নেই হতাশা, আছে শুধু শান্তি আর আল্লাহর সান্নিধ্য। ফেরেশতা বললেন, তুমি যদি জানতে আল্লাহ তোমার জন্য কি প্রস্তুত রেখেছেন, তবে তুমি এই দুনিয়ার কষ্টকে কখনো কষ্ট মনে করতে না। আল্লাহ কোরআনে বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। তারা সেখানে চিরকাল থাকবে এবং তাদের জন্য থাকবে হুরুল আইন, যারা হবে পরিশুদ্ধ ও সৎ চরিত্রা। তারা জান্নাতবাসীদের চোখে শান্তি আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সৌন্দর্য এত অপূর্ব হবে যে দুনিয়ার সমস্ত সৌন্দর্য তাদের সামনে নিঃশেষ হয়ে যাবে। তাদের মুখমণ্ডল এমন উজ্জ্বল হবে যেন চাঁদের আলো ঝলমল করছে। তাদের হাসি শুনলে মন প্রশান্ত হয়ে যাবে এবং তাদের চোখের দৃষ্টি শুধু তাদের স্বামীদের জন্যই থাকবে। সেই যুবক জেগে উঠে কাঁদতে লাগল, বলল, হে আল্লাহ, আমি চাই তোমার সন্তুষ্টি, চাই তোমার জান্নাত, আমি পেতে চাই সেই হুরদের সঙ্গ। কিন্তু আমি জানি সেই জান্নাতের হুর পাওয়া সহজ নয়। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা নামাজে অবিচল, যারা দান করে, নিজেদের পরিশুদ্ধ রাখে, যারা পরনারীর দিকে চোখ নামিয়ে রাখে এবং যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, তাদের জন্য থাকবে জান্নাতের প্রতিশ্রুতি এবং থাকবে সেই হুরদের সঙ্গ। সেই যুবক প্রতিজ্ঞা করল, আমি আজ থেকে নিজেকে বদলে ফেলব। আমি নামাজ পড়ব, আমি দান করব, আমি পরনারীর দিকে তাকাবো না, আমি দুনিয়ার মোহে ভুলব না, কারণ জান্নাত আমার গন্তব্য।
আর আমার লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। এরপর থেকে তার জীবন বদলে গেল। সে শান্তি পেল হৃদয়ে এবং তার মনে জেগে উঠল জান্নাতের আকাঙ্ক্ষা। সেই জান্নাত যেখানে আছে চিরস্থায়ী সুখ আর সেই সুন্দর হুরেরা যাদের সৃষ্টি আল্লাহ নিজ হাতে করেছেন তাদের জন্য, যারা ঈমানদার ও নেক আমল করে। মানুষ যখন দুনিয়ার জীবনে আসে তখন তার চোখের সামনে থাকে শুধু এই পৃথিবীর চাকচিক্য, বিলাসিতা আর ক্ষণস্থায়ী সুখ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই দুনিয়া কোনো স্থায়ী জায়গা নয়। এটি কেবল একটি পরীক্ষা, একটি পথ যা আমাদের নিয়ে যাবে চিরস্থায়ী গন্তব্যের দিকে। সেই গন্তব্যের নাম জান্নাত। আল্লাহ সূরা আল ইমরানে বলেন, কিন্তু তোমরা জান্নাত অর্জন করবে না যতক্ষণ না তোমরা সেই পথে চলবে যা আমি নির্ধারণ করেছি। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যার নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। তারা সেখানে চিরকাল থাকবে। তাদের জন্য থাকবে পরিশুদ্ধ সঙ্গিনী এবং থাকবে আল্লাহর সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এক ফোঁটো জায়গা দুনিয়া ও তার সমস্ত কিছুর চেয়ে উত্তম। আর সেখানে এমন জিনিস থাকবে যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি এবং মানুষের অন্তর কোনোদিন ভারেনি। হাদিসে বর্ণিত আছে, জান্নাতে এমন ফল থাকবে যা মানুষ যখনই চাইবে তখনই তার সামনে হাজির হবে। এমন নদী থাকবে যেখানে প্রবাহিত হবে দুধ, মধু ও খাঁটি পানীয়। আর থাকবে হুরুলিন যারা জান্নাতবাসীদের সঙ্গিনী হবে। আল্লাহ কোরআনে বলেন, আমি তাদের জন্য সৃষ্টি করেছি হুরুলিন, যারা থাকবে পবিত্র ও পরিশুদ্ধ, যাদের চোখের দৃষ্টি থাকবে শুধু তাদের স্বামীদের প্রতি। তারা থাকবে সুন্দরী ও শান্ত মেজাজের। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরদের সৌন্দর্য এত উজ্জ্বল হবে যে যদি একজন হুর দুনিয়ায় উকি দেয় তবে পূর্ব পশ্চিমের মাঝে আলো ছড়িয়ে যাবে তার মুখের উজ্জ্বলতায়। পৃথিবী ভরে যাবে তার গন্ধে, বাতাস হবে সুগন্ধিময়। একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতারা তাকে বলবে, শান্তি তোমার জন্য, কারণ তুমি ছিলে ধৈর্যশীল। এখন প্রবেশ করো এই জান্নাতে যা তোমার আমলের ফল। আল্লাহ বলেন, জান্নাতবাসীরা সেখানে বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এই জান্নাতে প্রবেশ করিয়েছেন। যদি আল্লাহ আমাদের হেদায়েত না দিতেন তবে আমরা কখনো জান্নাতের পথ খুঁজে পেতাম না। হাদিসে বর্ণিত আছে, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের মুখ হবে পূর্ণ চাঁদের মতো উজ্জ্বল। তাদের বয়স হবে 30 বছর। আর তারা কখনো বৃদ্ধ হবে না। তারা কখনো অসুস্থ হবে না, কখনো কষ্ট পাবে না। তাদের জন্য থাকবে শত শত হুর এবং জান্নাতের বাগান, যেখানে তারা থাকবে চিরকাল। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হুরুল আইন কারা? রাসূলুল্লাহ বললেন, তারা আল্লাহর বিশেষ সৃষ্টি, যারা কেবল জান্নাতবাসীদের জন্য তৈরি। তাদের ত্বক হবে এমন কোমল যেন মিহি সুতোর মতো। তাদের হাসি হবে মিষ্টি আর তাদের দৃষ্টি হবে নম্র। তারা এমনভাবে তাদের স্বামীদের ভালোবাসবে যেমন পৃথিবীতে কোনো নারী ভালোবাসতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেন, জান্নাতবাসীরা তাদের সঙ্গিনী হুরদের সঙ্গে থাকবে যাদেরকে আমরা সৃষ্টি করেছি নতুন করে, একেবারে বিশুদ্ধ করে। তাদের বয়স হবে সমবয়সী এবং তাদের চেহারা হবে নূরের মতো উজ্জ্বল। আল্লাহ বলেন, তারা বসবে সোনার আর রৌপ্যের সিংহাসনে হেলান দিয়ে। তাদের হাতে থাকবে মিষ্টি পানীয়ের পেয়ালা আর তাদের সামনে থাকবে হুরুল আইন। এই জান্নাত আল্লাহ দিয়েছেন তাদের জন্য যারা নামাজে অবিচল, যারা দান করে গরিবকে সাহায্য করে, যারা পরনারীর দিকে চোখ নামিয়ে রাখে, যারা পাপ থেকে বিরত থাকে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাঁদে। আল্লাহ বলেন, আমি তাদেরকে জান্নাত দান করব এবং আমি তাদের সঙ্গে সন্তুষ্ট হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখে অশ্রু ফেলে তার চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জান্নাত অর্জন কোনো সহজ বিষয় নয়, কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে ধৈর্য ধরে সৎ কাজে অটল থাকে, আল্লাহ তাকে এমন জান্নাত দান করবেন যেখানে থাকবে না কোনো কষ্ট, না কোনো মৃত্যু, না কোনো দুঃখ। হে প্রিয় পাঠক, মনে রেখো, জান্নাতের প্রতিশ্রুতি সত্য। আল্লাহ কখনো মিথ্যা বলেন না। দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পেছনে না ছুটে সেই জান্নাতের জন্য আমল করো যেটি চিরস্থায়ী। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আমার প্রতি ঈমান আনো। আমি তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবো
যা আমি নেককার বান্দাদের জন্য প্রস্তুত রেখেছি, যেখানে তোমরা থাকবে চিরদিন, যেখানে তোমাদের পাশে থাকবে হুরুল আইন এবং তোমাদের মুখে থাকবে শুধু একটাই বাক্য, আলহামদুলিল্লাহ, যিনি আমাদের জান্নাত দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, কে উত্তম আমল করে আর কে তার রবের সন্তুষ্টি অর্জন করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, সালাত কায়েম করে, দান করে এবং জিনা থেকে বেঁচে থাকে, তাদের জন্যই জান্নাত। সূরা আল মুমিনুন আয়াত 1 থেকে 11। আল্লাহর এই বাণী আমাদের জানিয়ে দেয়, জান্নাত কোনো সাধারণ পুরস্কার নয়, বরং এটি সেই সম্মান যা আল্লাহ দেন তাদের যারা নিজেদের দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের চেয়ে পরকালের স্থায়ী সুখকে প্রাধান্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রবেশ করবে সেই সব মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান রাখে এবং তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল হয়েছে সেই মুমিনরা যারা নামাজে বিনয়ী, যারা অযথা কথা থেকে বিরত থাকে, যারা যাকাত প্রদান করে এবং যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, শুধুমাত্র নিজেদের স্ত্রীদের জন্যই তা ব্যবহার করে। এদের জন্যই রয়েছে জান্নাতের সুখ ও শান্তি। হুরুল আইন তাদের সঙ্গিনী হিসেবে আল্লাহ দান করবেন সেই সব পুরুষদের যারা আল্লাহর পথে চলেছে এবং পাপ থেকে বিরত থেকেছে। আল্লাহ সূরা আর রহমানে বলেন, জান্নাতে থাকবে হুরুল আইন যাদের চোখ থাকবে দৃষ্টি নিমগ্না, অর্থাৎ তারা শুধুমাত্র তাদের স্বামীদের দিকেই তাকাবে। এর মানে হলো আল্লাহর আনুগত্যশীল বান্দাদের জন্য থাকবে বিশেষ এই সৌন্দর্যময় সঙ্গিনী, যাদের সৌন্দর্য পৃথিবীর কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতে প্রতিটি মানুষকে আল্লাহ এমন রূপে দান করবেন যে সে হবে 60 হাত লম্বা, 30 বছর বয়সের যৌবন নিয়ে তার মুখমণ্ডল হবে চাঁদের মতো উজ্জ্বল। তার পাশে থাকবে হুরুল আইন যারা তাকে ভালোবাসবে এবং তার সেবা করবে। তিনি আরো বলেন, জান্নাতের হুররা বলবে, আমরা এমন নারীরা যারা কখনো ক্লান্ত হই না, কখনো রাগ করি না, এবং আমরা এমনভাবে সৃষ্ট যাদের মুখে থাকবে চিরন্তন হাসি। আল্লাহ বলেন, হে বান্দারা, যারা আমার প্রতি বিশ্বস্ত থাকবে, যারা নামাজ পড়বে, পাপ থেকে বিরত থাকবে, আমি তাদের দান করব জান্নাত, এবং সেই জান্নাতের হুরুল আইন যাদের আমি সৃষ্টি করেছি কস্তুরী ও জাফরান দিয়ে। আল্লাহর এই প্রতিশ্রুতি হাদিস ও কোরআনের বহু স্থানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথের একদিনের সংগ্রাম জান্নাতের এক দরজার অধিকার দেয়, এবং সেই জান্নাতে থাকবে হুরুল আইন যারা জান্নাতবাসীদেরকে আল্লাহর রহমতের প্রতীক হিসেবে দান করা হবে। আল্লাহ বলেন সূরা আস-সাজদায়, আমি তাদের দান করব জান্নাতে এমন পুরস্কার যা তাদের আমলের প্রতিদান। তারা সেখানে থাকবে চিরকাল। তারা পাবে পবিত্র স্ত্রীলোক ও আল্লাহর সন্তুষ্টি, যা সবচেয়ে বড় পুরস্কার। প্রিয় পাঠক, আল্লাহ আমাদের সতর্ক করে দিয়েছেন যে যারা দুনিয়ার মোহে অন্ধ হয়ে পড়ে, যারা নামাজ ত্যাগ করে, জিনা করে, অন্যায় করে, তাদের জন্য জান্নাত নয় বরং জাহান্নাম নির্ধারিত। কারণ আল্লাহ বলেন, যারা নিজেদের কামনাকে আল্লাহর আদেশের উপরে রাখে তারা হবে ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা নিজেদের নফসকে সংযত করে আল্লাহর ভয়ে বেঁচে থাকে তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আন-নাজিয়াত আয়াত 40 থেকে 41। তাই জান্নাত ও হুরুল আইন পাওয়ার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা, নামাজ কায়েম করা, দান করা, পাপ থেকে দূরে থাকা এবং তাওবার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে সে আল্লাহর বিশেষ রহমত পায়। জান্নাতের হুরুল আইন হবে সেই পুরস্কার যা আল্লাহ দান করবেন তার প্রিয় বান্দাদের, যারা এই দুনিয়ায় তার প্রেমে নিজেদের জীবন উৎসর্গ করেছে, যারা দুনিয়ার অস্থায়ী সুখ ত্যাগ করে আল্লাহর চিরস্থায়ী জান্নাতের আশায় ধৈর্য ধরেছে, যারা কষ্টের সময়ও বলেছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, আমি তাদের পুরস্কৃত করব জান্নাতে এমন আনন্দ দিয়ে যা তারা কখনো কল্পনাও করতে পারবে না, এবং তাদের দেব হুরুল আইন যারা থাকবে তাদের পাশে চিরকাল। তাই হে প্রিয় পাঠক, যদি তুমি চাও সেই জান্নাত, যদি চাও সেই হুরদের সঙ্গ, তাহলে আজই ফিরে আসো আল্লাহর পথে, তাওবা করো, নামাজে মনোযোগ দাও, অন্যায় কাজ থেকে দূরে থাকো, কারণ আল্লাহর প্রতিশ্রুতি সত্য। আল্লাহ বলেন, আমার বান্দারা যদি আমার প্রতি বিশ্বস্ত থাকে, আমি তাদের জন্য জান্নাতে এমন সৌন্দর্য সৃষ্টি করেছি যা কোনো চোখ কখনো দেখেনি,
কোনো কান কখনো শোনেনি। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাত ও হুরুল আইন লাভের যোগ্য করে তুলুন, আমিন। জান্নাত সেই স্থান যেখানে দুঃখ নেই, কষ্ট নেই, নেই মৃত্যু, নেই কোনো বিদায়। সেখানে থাকবে চিরন্তন আনন্দ ও শান্তি। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতে এমন এক জীবন দান করব যা কখনো শেষ হবে না। জান্নাতের মানুষ থাকবে সুখ ও তৃপ্তিতে, তাদের মুখে থাকবে সন্তুষ্টির হাসি, তাদের হৃদয়ে থাকবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। জান্নাতে স্বামী স্ত্রী আবার মিলিত হবে, যেভাবে তারা দুনিয়ায় পরস্পরকে ভালোবেসেছিল। কিন্তু জান্নাতে সেই ভালোবাসা হবে আল্লাহর রহমতের আলোয় পূর্ণ। আল্লাহ বলেন, আমি তাদের মিলিত করব তাদের স্ত্রীদের সঙ্গে এমনভাবে যে সেখানে থাকবে না কোনো দুঃখ, না কোনো অভাব। তাদের সম্পর্ক হবে চিরন্তন ও পবিত্র। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মানুষ যখন তাদের স্ত্রীর কাছে যাবে তখন তাদের হৃদয় ভরে উঠবে আনন্দে। তাদের স্ত্রীদের চেহারা হবে এত উজ্জ্বল যে সূর্যের আলো সেখানে ম্লান হয়ে যাবে। জান্নাতের হুরুল আইন তাদের সেবা করবে ভালোবাসা ও বিনয় নিয়ে। তারা বলবে, হে জান্নাতবাসী, তোমরা শান্তিতে থেকো। তোমাদের জন্য রয়েছে এই সুগন্ধি পানীয়, এই ফলমূল, এই ফুলের বিছানা। তারা থাকবে সোনার ও মুক্তার সিংহাসনের পাশে বসে জান্নাতবাসীদের সেবা করতে। আল্লাহ বলেন, তারা থাকবে পবিত্র ও সুন্দর, যাদের পূর্বে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। তারা থাকবে দৃষ্টিনিম্না এবং শুধুমাত্র তাদের স্বামীদের জন্য আল্লাহ এই সম্পর্ককে বানিয়েছেন ভালোবাসা ও শান্তির প্রতীক হিসেবে। জান্নাতের নদীগুলো বয়ে চলবে সোনার প্রান্তর দিয়ে। একটির মধ্যে থাকবে বিশুদ্ধ পানি, আরেকটিতে থাকবে দুধ, তৃতীয়টিতে থাকবে মধু, আর চতুর্থটিতে থাকবে এমন পানীয় যা আল্লাহ নিজ হাতে জান্নাতবাসীদের জন্য প্রস্তুত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের এক ফোঁটা পানীয় যদি দুনিয়ার আকাশে ঝরে পড়ে তবে পৃথিবীর সমস্ত সুগন্ধ ম্লান হয়ে যাবে। কিন্তু হে প্রিয় পাঠক, জান্নাতের সবচেয়ে বড় সুখ হুরদের সঙ্গ নয়, রাজপ্রাসাদ নয়, নদী নয়, বরং আল্লাহর দেখা পাওয়া। কারণ সেই মুহূর্তেই জান্নাতবাসীরা বুঝবে তারা সত্যি সফল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে আল্লাহর সাক্ষাৎ পাওয়ার আনন্দের তুলনায় আর কিছুই বড় নয়। সহিহ মুসলিমে বর্ণিত, তিনি বলেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের রব, আমরা কিভাবে সন্তুষ্ট না হব? আপনি আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন। আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে আরো বড় কিছু দান করব। তারপর আল্লাহ তার পর্দা উন্মুক্ত করবেন এবং জান্নাতবাসীরা তার নূর দেখতে পাবে। আল্লাহর মুখমণ্ডল দেখার সেই মুহূর্ত হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার। তখন জান্নাতবাসীরা বলবে, হে আল্লাহ, এটাই তো আমাদের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ বলেন, যেদিন তাদের মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকাবে। সূরা আল কিয়ামা আয়াত 22-23। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতবাসীদের মুখ থেকে সব দুঃখ ও ক্লান্তি দূর করে দেব। তাদের হৃদয়কে পরিপূর্ণ করব প্রশান্তি দিয়ে। তারা একে অপরের সঙ্গে মিলিত হবে ভালোবাসা ও শান্তিতে। সেখানে থাকবে কোনো বিরোধ নয়, কোনো বিদ্বেষ নয়, শুধু আনন্দ ও কৃতজ্ঞতা। হে পাঠক, আল্লাহ আমাদের জন্য এই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যাতে আমরা তার পথে ভিড়ে আসি, নামাজ কায়েম করি, গুনাহ থেকে বিরত থাকি এবং তাকে ভালোবাসি। কারণ সেই ভালোবাসার বিনিময়ই জান্নাতের সুখ এবং আল্লাহর সাক্ষাৎ পাওয়া। তুমি যদি সত্যি সেই জান্নাতের আশা রাখো তবে আজই আল্লাহর পথে ভিড়ে আসো, তার জিকির করো, নামাজে স্থির হও, কোরআন পড়ো ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলো। কারণ জান্নাতের দরজা খুলবে শুধু সেই সব মানুষের জন্য যারা আল্লাহকে ভালোবেসে তার আদেশ মেনে চলেছে। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের সুখ ও তার সাক্ষাৎ লাভের তৌফিক দিন, আমিন। আর প্রিয় ভাই ও বোনেরা, যদি তোমরা এমন আরও আধ্যাত্মিক গল্প জানতে চাও, আল্লাহর নিদর্শন ও কোরআনের রহস্যের আলোয় ডুবে থাকতে চাও, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আল্লাহর ইশারা সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ তোমাদের সবাইকে হিদায়াত ও রহমতের পথে রাখুন।